प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের জন্য হাজবেন্ড মদনবেন ভুলে যাবেন, গায়ে কেউ মাখবেন না বাবা। দিদি আমার মাটিতে বসে খাচ্ছে, তাও আবার 2 হাত দিয়ে খাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জ গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো আজকে যাকে পাবো গড়ে রোস্ট করে বাড়বো। তো ভিডিওটা শুরু করে যাক। তো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা, তোমরা কি করছো? এই ভিডিওটা স্কিপ করে দাও, কেননা এই ভিডিও তোমাদের জন্য নয়। যারা 20 বছরের উপরে রয়েছে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক কথা বললাম, এখন ভিডিওটা আমি শুরু করব। তুই তো অসাধারণ। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার, দুয়ারে দই? বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। কলকাতাতে কোথায় দই পাবে বলো? সব দই তো সিউড়িতে। আমরা কি দই হয় কে জানে। এটা দই না গো, এটা হলো ঘোল, তোমরা যেটা খাচ্ছ সবাইকে। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দইয়ের ব্যবসা ভালো ব্যবসা, তো করো করো, ব্যবসা করো। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। ও তাই নাকি? গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। তাই নাকি? জানতাম না তো। সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হচ্ছে। তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত। আমাদের রচনা দি খুব একটা সুন্দর গরুর রচনা বলে শুনাইলো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে বলছিলাম কি, ভোটে দাঁড়াতে গেলে কি গরুর রচনা বলতে হয়? আগে তো জানতাম না। সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট হয়। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু হ্যাঁ, আমি গরুর রচনা বলবো না, ঠিক আছে? দেখ ভাই, তুই 2 হাত ধরে পেয়েছিস না 4 হাত ধরে পেয়েছিস, এটা তোর ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। তো বলছিলাম কি ভাই, তাই বলে তুই পাবলিকের সামনে খেলাধুলা শুরু করে দিবি? এটা কোনোদিনও হয়? দেখো বন্ধুগণ, এটা হলো আমাদের কালুদা, এটা হলো আমার কালিদি। তো এদের যখন বিয়ে হয়, পুরোহিতের মনের কাছে একটাই প্রশ্ন জেগে উঠছিল। কি জেগে উঠছিল জানো? তা বিয়ে তো হবে, মালটা ঠিক মতো দিতে পারবে তো? কম বসে গুড়গুড়ানি উঠবে শরীরে তোমার, এটা তো হবেই। ওছি জিনিসটাই আলাদা। কি ব্যাপার কালুদা, এভাবে তুমি কি বোঝাতে চাইলে? কি ফুল ফুটাইলে? গোলাপ ফুল না ডুমুরের ফুল? কোন ফুল ফুটাইলে কালুদা? সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। বলছিলাম কি বৌদি, সাপ দুধ খায় যতই গর্ত ঢুকার জন্য লাফালাফি করুক না কেন, ওরা যদি গর্তে ঢুকেই থাকে লেটিয়ে, ওদেরকে স্পর্শ করলো আবারও ফেনা তুলে দাঁড়াবে, ঠিক আছে বৌদি? তাই বললাম একটু সাবধানে থেকো সাপের থেকে। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই, নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। বলছিলাম কি বৌদি, এভাবে বুঝতে গেলে তো তোমাদের নিজের বলে কিচ্ছু নেই, কেননা তোমাদের সব জিনিস ছেলেদের জন্য রাখা। কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায়। এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য।